তোমরা সবাই একটা কথা আমার কাছে সবসময় জানতে চেয়েছিলে, কেন আমি আমার একমাত্র ছেলেকে বিয়ে দিতে চাই না। বোমা, আজকে আমি সেই কথাটা বলতে চাই। আমি জানি আমার কথা বলা ঠিক না, কিন্তু আমি এই কথাটা না বললে শান্তি পাচ্ছি না। আমাকে বলতে দাও। আমার ক্লোজ একটা বান্ধবী ছিল, ছোটবেলার বান্ধবী। ও বিয়ের 7 বছরের মাথায় বিধবা হয়। যখন ওর হাজব্যান্ড মারা যায় তখন ওর ফুটফুটে 3 বছর একটা ছেলে সন্তান ছিল। জানো, এই ছেলেটার জন্য আমার বান্ধবী দ্বিতীয়বার বিয়ে করেনি। শুধু ছেলের কষ্ট হবে, সৎ বাবা সৎ সংসারে ছেলের কষ্ট হবে দেখে আমার বান্ধবী আর বিয়ে করেনি। অনেক কষ্ট করে তিলে তিলে এই ছোট্ট বাবুটাকে বড় করছে, লেখাপড়া শিখাইছে, বড় ইঞ্জিনিয়ার বানাইছে। আমার বান্ধবীর কত খুশি, কত সুখ ছেলেকে নিয়ে। কিন্তু একদিন সেই ছেলেকে বিয়ে দিল, আনন্দ। কিন্তু বেশি দিন এই সুখ সহ্য হলো না। বিয়ের প্রথম দিন থেকেই ছেলের বউ আমার বান্ধবীকে সহ্য করতে পারত না, সব সময় দুর্ব্যবহার করত। আর ওই ছোট্ট বাবুটা, ওই ছেলেটা কখনো মায়ের পক্ষে কথা বলতো না। এইভাবেই চলতে লাগলো মাসের পর মাস, বছর। 2 বছর পর ছেলে তার বউকে নিয়ে বিদেশে চলে যায় চাকরির সুবাদে। আমার বান্ধবী একা হয়ে গেল, কারণ ওই ছেলে আর কোনোদিন যোগাযোগ করেনি, একটা ফোনও দেয়নি, একটা চিঠি দেয়নি। আমাকে প্রায় বলতো, বান্ধবী আমি আমার বাবুটার মা ডাক শুনতে চাই, আমার 2 কান শুধু আমার ছেলের ডাক শুনতে চাই। আমার বান্ধবী আর শুনতে পারেনি, মা ডাক শুনতে পারে নাই, ওই ছেলে আর যোগাযোগ করেনি। এই কষ্টে তিলে তিলে আমার বান্ধবী হার্ট অ্যাটাক করে মারা যায়। আমি নিজেও আমার বান্ধবীকে শান্তি দিতে পারি নাই, বাঁচাতে পারিনি। কারণ ছেলের শূন্যতা কখনোই পূরণ হয় না রে বাবা। আমি পারিনি বাঁচাতে আমার বান্ধবীকে। সেই থেকে আমি প্রতিজ্ঞা করি, আমার একমাত্র ছেলে আমার শাহেদকে আমি কখনোই বিয়ে দিব না। আমি আমার চোখের আলোতে দিব না। আমার ছেলেকে যদি এরকম পর করে নিয়ে যায় আমি থাকতে পারবো না। আমার বাবাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। বাবা তুমি আমাকে ভুল বোঝো না, আমি এই জন্য আমার ছেলেকে আমি দিতে চাই নাই। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, বুঝতে দেই না আমার কি কষ্ট, আমার কি ভয়, আমার কি আশঙ্কা, আমি বুঝতে দেই না কাউকে। মা তুমি কি করে ভাবলা যে তোমার ছেলে তোমাকে ছেড়ে চলে যাবে? বলো। তোমার স্বামী, তোমার এই বোনের কষ্ট তুমি একবারের জন্য আমাকে শেয়ার করো নাই, একবারে বলো নাই তোমার বোনের কষ্টের কথাগুলো। আমি ভুল করেছি,
আমার অনেক আগে তোমাকে আমার এই আব্বুটাকে বলা দরকার ছিল। তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, তোমরা আমাকে ভুল ভাবিয়ে দিতে। না মা, বোমা বোমা, আমি তোমার কাছে অপরাধী, আমি তোমার কাছে অপরাধী। আম্মা, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আপনাদের সন্তানকে আপনাদের থেকে আমি আলাদা করে দেব? এত বড় জঘন্য কাজ আমি করব না। আমার তো বাবা মা কেউ নেই, ছোটবেলা থেকে বড় হয়েছি হোস্টেলে। বাবা মায়ের আদর, ভালোবাসা, স্নেহ, শাসন এগুলো কিছুই আমি জানি না মা, এগুলো কিছুই আমি পাইনি। সেই ছোটবেলা থেকে চেয়েছি আমার মাও আমাকে শাসন করবে, আমি পাইনি মা। যখন আপু সাহেদের সাথে আমার বিয়ে দিল, আমি অনেক খুশি হয়েছি। আমি মা পাবো, বাবা পাবো। কিন্তু মা, আমি আপনার সঙ্গে যত খারাপ ব্যবহার করেছি, বিশ্বাস করুন আমি মন থেকে কিছু করিনি মা। আমি শুধু চেয়েছি আপনি আমাকে নিজের মেয়ের মতো শাসন করে বলবেন, মন এটা এইভাবে না, এটা এইভাবে করো। তার ভালোবাসা চেয়েছি মা, আর কিচ্ছু না। আমি কখনোই আপনার ছেলেকে আপনার থেকে আলাদা করতে চাইনি। আমি জানি আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি মা। মা, আমি আপনার ছেলের বউ না, আপনার মেয়ে হতে চাই। মানে মাও ভুল করে, মাও ভুল করে রে মা। আমার মা, আমার মা, আমি আমার মায়ের কোলে একটু ঘুমাতে চাই, আমি একটু ঘুমাতে চাই, আমি আমার মায়ের কোলে একটু ঘুমাতে চাই।